জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, বিষয়টা খুব সুন্দর। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। টাকা প্রতিটি মানুষেরই দরকার। টাকার জন্যই মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করে এবং টাকা উপার্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করেন। এত কিছুর পরেও কিছু মানুষের উন্নতি হয় না। দারিদ্রতা চিরকাল তাদের সাথে থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে অনেক মানুষ জেনে বুঝে কিছু ভুল করে থাকে, যার ফলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে। ঘরে টাকা আসা বন্ধ হয়ে যায় এবং দারিদ্রতা তাকে গ্রাস করতে শুরু করে, যার কারণে একজন ব্যক্তির জীবনের দুর্ভোগ বাড়তে থাকে। তাকে শুধু আর্থিক মানসিক সমস্যারও সম্মুখীন হতে হয়। তাই আজকের ভিডিওতে জেনে নিন, জীবন থেকে দুর্ভাগ্য দূর করে ধন ও সম্পদ ও সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য ভুল করেও কোনো কাজগুলো করা উচিত নয়। এক, আজকাল একটা খুবই সাধারণ হয়ে গেছে যে মানুষ বিছানায় বসে কাজ করে এবং টিভি দেখে, এবং সেই সময় তারা বিছানায় বসেই খাবার খায়। কিন্তু এই অভ্যাস বাড়িতে মা লক্ষ্মীর রাগের কারণ হয়ে ওঠে। বাস্তুশাস্ত্রে বিছানায় বসে খাবার খাওয়া নিষেধ, এবং তা করলে বাস্তু দোষ হতে পারে। এটি বাড়িতে একটি নেতিবাচক পরিবেশ তৈরি করে এবং সুখ ও শান্তিকে প্রভাবিত করে। দুই, আপনি যে বিছানায় ঘুমান, যেখানে কখনোই ময়লা রাখবেন না। বিছানায় ছেঁড়া বা নোংরা চাদর থাকলে তা নেতিবাচক শক্তির কারণে আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারে। সকালে ঘুম থেকে উঠে সাথে সাথে বিছানা পরিষ্কার করে চাদরগুলো ভালোভাবে বিছিয়ে দিন। একই চাদর অনেক দিন বিছানায় রাখবেন না। বিছানার নোংরা বা ছেঁড়া চাদর আপনার বাড়িকে দারিদ্রতা নিয়ে আসে। তিন, প্রতিদিন পূজার ঘর, পূজার সামগ্রী, মন্দির পরিষ্কার রাখুন। এতে আপনার ঘরে উন্নতি হবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকে। রোজ পুজো না করলেও বাড়ির মন্দিরে কখনো ধুলো ময়লা জমতে দেবেন না, কারণ নেতিবাচক শক্তি আপনার বাড়িকে গ্রাস করবে এবং দারিদ্রতা গ্রাস করতে শুরু করবে। চার, এঁটো পাত্র রান্নাঘরে বেশিক্ষণ রাখা উচিত নয়। খাওয়ার সাথে সাথে এই বাসনগুলি ধুয়ে তাদের জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করুন। অনেকেরই রাতের বাসন সকালে ধোয়ার অভ্যাস আছে, কিন্তু এই অভ্যাস আপনার ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে। তাই রান্নাঘরে কখনোই নোংরা বাসন রাখা উচিত নয়। এর কারণে রাহু কেতুর অশুভ প্রভাব ও আপনার উপর পড়বে। পাঁচ, কখনোই জুতো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। এই অভ্যাস আপনার জীবনে নেতিবাচক শক্তি নিয়ে আসতে পারে। বিশেষ করে জুতো কখনোই মূল দরজার সামনে রাখবেন না। এতে করে দেবী লক্ষ্মীর আগমন বাধাগ্রস্ত হয়। ছয়, খাবার খাবার পর খাবারের থালায় হাত ধোবেন না। এতে করে আপনি আপনার ভাগ্যকে দুর্বল করে দেবেন। খাবার খাওয়ার পর রান্নাঘর ও বাথরুমে হাত ধুয়ে নিন। থালায় হাত ধোয়া আপনার আর্থিক অবস্থাকে দুর্বল করে দেয়। এই কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। তাই আপনি যদি আপনার বাড়িতে সমৃদ্ধি চান, তবে এই অভ্যাসটি পরিত্যাগ করুন। সাত,
বাস্তুশাস্ত্র অনুসারে আয়না সম্পত্তির প্রতীক, কিন্তু ভাঙা কাঁচ নেতিবাচক শক্তি এবং দুর্ভাগ্যকে আকর্ষণ করে। এমন পরিস্থিতিতে বাড়িতে উপস্থিত সদস্যদের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়ে। এতে অগ্রগতির সাথে সাথে অর্থনৈতিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ে। অতএব ভাঙা কাঁচ অবিলম্বে বাড়ি থেকে সরান। ৮. বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে যদি কোনো ভাঙা বা বন্ধ ঘড়ি থাকে, তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন। বন্ধ ঘড়ি আপনার সময়ের ওপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি সেই বাড়িতে বসবাসকারী লোকজনদের জন্য খুব চাপ এবং দুর্ভাগ্যের কারণ হয়ে উঠতে পারে। এমন পরিস্থিতিতে নেতিবাচক শক্তি পিছু ছাড়ে না। অতএব যদি বাড়িতে ভাঙা বা খারাপ ঘড়ি পড়ে থাকে, তবে সেটি মেরামত করে নিন অথবা সারিয়ে ফেলুন। ৯. বাস্তুশাস্ত্র অনুসারে নতুন বছর এলেই নতুন ক্যালেন্ডার স্থাপন করা হয়, কিন্তু পুরনোগুলো ফেলে না দিয়ে অনেকেই সেইগুলো গুছিয়ে রেখে দেন। তবে এটি মোটেও করা উচিত নয়, কারণ পুরনো ক্যালেন্ডারগুলি অতীতকে নির্দেশ করে। তাই অবিলম্বে বাড়ি থেকে পুরনো ক্যালেন্ডারগুলি সরিয়ে ফেলতে হবে। ১০. বাস্তুশাস্ত্র অনুসারে শুকনো ফুল মৃত্যুর লক্ষণ, তাই শুকনো ফুল কখনো ঘরে সাজিয়ে রাখা উচিত নয়। এর ফলে ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ দ্রুত বৃদ্ধি পায়। অতএব অবিলম্বে সেগুলো বাড়ি থেকে সরিয়ে ফেলুন এবং তাজা ফুল লাগান। ১১. আজকাল আমরা আমাদের ঘর পরিষ্কারের জন্য অনেক সময় বাড়ির সাহায্যকর্মীর উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়ি। অনেক সময় তারা না এলে ঘরে ময়লা আবর্জনা পড়ে থাকে। এ কারণে বা অন্য যে কোনো কারণে ঘরে আবর্জনা ও পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে সেখানে কোনো আর্থিক সচ্ছলতাও থাকে না। দেবী লক্ষ্মী পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন এবং নোংরা জায়গায় তিনি একেবারেই থাকেন না। ১২. জল নষ্ট করার কারণে শারীরিক ও মানসিক সমস্যায় পড়তে হতে হয়। যদি ঘরের কোনো কল নষ্ট হয়ে গিয়ে থাকে এবং তা থেকে অনবরত জল পড়তে থাকে, তবে সেই কল বাড়ির জন্য মোটেও শুভ নয়। অবিলম্বে এটা মেরামত করে নিন, অথবা আপনাকে রাহুর দোষে পড়তে হবে। ১৩. অনেকেরই অভ্যাস আছে মাঝরাত পর্যন্ত জেগে থাকার এবং দেরি করে ঘুম থেকে ওঠার, কিন্তু সূর্যোদয়ের পরেও দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকা বা বিছানায় শুয়ে থাকা ঘরে নেতিবাচকতা নিয়ে আসে। সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার ঐতিহ্য আমাদের রয়েছে এবং বিশ্বাস করা হয় যে এটা করলে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি এগুলো নেমে আসবে। ১৪. অনেকের বাড়িতেই টয়লেট বা বাথরুমের দরজা খুলে রাখা হয়, কিন্তু ঘরের বাথরুম বা টয়লেটের দরজা সবসময় খোলা রাখলে ঘরের নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়বে। এ কারণে ঘরে অর্থাভাব রয়েই যাবে। তাই সবসময় বাথরুম বা টয়লেটের দরজা বন্ধ রাখা উচিত। ১৫. রাতে ঘরে ঝাড়ু দেবেন না। বাস্তুমতে এটা করা ভুল। এটা বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী ঝাড়ু খুব প্রিয় এবং রাত ঝাড়ু দিলে আপনাকে তার ক্রোধেও পড়তে হতে পারে। তাছাড়া ঝাড়ুতে পা রাখাকেও অশুভ বলে মনে করা হয়।
16, যাদের বাড়ির প্রধান দরজা অন্ধকারে থাকে তাদের হওয়া কাজও সবসময়ই নষ্ট হয়ে যায়। এ কারণে অনেকেরই কঠোর পরিশ্রম করেও কাজে সফল হওয়ার হয় না। তাই চেষ্টা করুন আপনার বাড়ির প্রধান দরজা যেন কখনোই অন্ধকারে না থাকে। 17, ঘরের মধ্যে কাঁটাযুক্ত গাছ লাগানো পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ক্ষতি করে এবং অর্থেরও ক্ষতি করে। বাড়িতে এই গাছ লাগানো থেকে বিরত থাকতে হবে। এছাড়াও মনে রাখবেন বাড়িতে গাছপালা যেন কখনোই শুকিয়ে না যায়। বাড়িতে রাখা গাছপালা ভালোভাবে যত্ন নিতে হবে, কারণ শুকনো গাছপালা পরিবেশ যেমন নষ্ট করে তেমনি আমাদের ভাগ্যের পক্ষেও সেটা ক্ষতিকারক। 18, যারা বড়দের সম্মান করেন না বা তাদের অপমান করেন অবিরত, ঈশ্বর তাদের উপরে সর্বদাই ক্রুদ্ধ থাকেন এবং তারা সর্বদা আর্থিক ক্ষতিরও সম্মুখীন হন। তাই সবসময় বড়দের সম্মান করুন। 19, যারা অলস হয় এবং যে কোনো সময়ই ঘুমিয়ে থাকতে পছন্দ করে, মা লক্ষ্মী সবসময় এই ধরনের লোকেদের ওপরে ক্রুদ্ধ হয়ে থাকেন। আপনি যদি অলসতাকে দূরে থাকেন, তবে অর্থ সবসময় আপনার সাথে থাকবে। বলা অভ্যাসগুলো যদি আপনার হয়ে থাকে তাহলে তা অবিলম্বে ত্যাগ করুন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাকে কখনো আর্থিক সমস্যায় পড়তে হবে না। তাহলে আজকে এখানেই শেষ করছি। আগামী ভিডিওগুলো দেখতে থাকবেন, এমনই ভিডিও আরও নিয়ে আসছি। সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। হাসিতে থাকবেন, খুশিতে থাকবেন।